নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি তৈরি করেছি গাজরের ক্ষীরকদম, সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করছি। গাজরের ক্ষীরকদম তৈরি করার জন্য আমি এই রকম 4টে গাজর আমি নিয়ে নিয়েছি। গাজরগুলো আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজরটাকে এইভাবে গ্রেট করে নেবেন, একদিকে টানতে হবে, এপাশ ওপাশ টানলে গাজরটা সরু সরু হবে না, কুচো কুচো হয়ে যাবে। দেখুন গাজরটা কত সরু সরু করে গ্রেট করে নিয়েছি। এইভাবে গাজরটাকে কাটবেন না, এপাশ ওপাশ কাটলে গাজরটা একদম কুচো কুচো হয়ে যাবে। দেখুন এইভাবে কাটলে গাজরগুলো একদম কুচো হয়ে যাবে। আমার পুরো গাজরটা কাটা হয়ে গেল, এইভাবে সরু সরু করে কেটে নিলাম। গাজরের পুরটা তৈরি করার জন্য আমি হাফ কাপ জল নিলাম আর 1.5 চামচ চিনি নিয়ে নিলাম। চিনিটা দিয়ে ভালো করে গুলে নিয়ে ফুটতে দিলাম। চিনিটা গলে গেছে, রসটাও তৈরি হয়ে গেছে। গাজরের কুচোগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিলাম। রসটা শুকনো হয়ে গেছে, সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পুরটা আমি তৈরি করে নিলাম। ক্ষীরটা তৈরি করার জন্য আমি ছোট 2 প্যাকেট দুধ নিয়েছি, আপনারা বড় প্যাকেটও নিতে পারেন। দুধটা আমার হালকা গরম হয়ে গেছে, এবারে 1 কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়ে বারবার নাড়তে থাকবো যতক্ষণ না ঘন হচ্ছে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এইবার আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও ফুটিয়ে নেব। এবার দেখুন দুধটা আরও ঘন হয়ে এসেছে, আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেব। দেখুন ক্ষীরটা শুকনো হয়ে এসেছে, আমি লাস্টে ঘিটা দিলাম, এতে গন্ধ আর স্বাদ দুটোই ভালো লাগবে। ক্ষীরটা আমার তৈরি হয়ে গেল। আমি হাতে একটু ঘি লাগিয়ে গাজরের তৈরি করা পুরটা নারকেল নাড়ুর মতন পাকিয়ে নিচ্ছি। গাজরের পুরটা আমি একটা করে গোল নাড়ুর মতন পাকিয়ে নিচ্ছি। পাকানো আমার সবকটা হয়ে গেল। এরপর ক্ষীরটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এটাও আমি তৈরি করার সময় একটু ঘি মাখিয়ে নিলাম। ক্ষীরটা থেকে গোল গোল করে কেটে নিলাম। ক্ষীরের মধ্যে গাজরের পুরটা ভরে দিলাম, দিয়ে গোল করে পাকিয়ে নিলাম। ক্ষীরকদমটা আমার তৈরি হয়ে গেল। আরও একটা ক্ষীরের মধ্যে গাজরের পুরটা ভরে আরও একটা ক্ষীরকদম পাকিয়ে নিলাম। আমি দুটো ক্ষীরকদমকে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে দুটো ক্ষীরকদমকে আমি তৈরি করে নিলাম, তারপর সবকটাকে ওই গুঁড়ো দুধে মাখিয়ে নিলাম। একটা ক্ষীরকদম আমি কেটে দেখিয়ে দিলাম। এই রকম গাজরের পুর ভরা ক্ষীরকদম বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। গাজরের ক্ষীরকদমগুলো প্লেটের মধ্যে নিয়ে কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।